রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা গঙ্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা গঙ্গা। এই পর্বের বিষয় হলো আমরা জানবো বারুণী স্নানের দিন কি কি নিয়ম মেনে চললে গঙ্গা স্নান করলে গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করতে পারবো। এছাড়া জানবো গঙ্গা স্নানের মন্ত্র এবং প্রণাম মন্ত্র। তাই যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করবেন, যার জন্য আমার চ্যানেলে যখন যখন নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে পৌঁছে। গঙ্গা হলো পুণ্যদায়ী, এটা আমরা সবাই জানি। তাই আমরা সকলে গঙ্গায় স্নান করে থাকি পুণ্য লাভের আশায়। আবার বাঙালি সমস্ত পুজোতেই গঙ্গা জল, গঙ্গা মাটি অবশ্যই প্রয়োজনীয়। আর কিছু বিশেষ বিশেষ তিথিতে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে অনেক পুণ্য সঞ্চয় করা যায়। গঙ্গা মন্ত্র উচ্চারণ করে স্নান করলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব। আর পাপীরা যদি গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করে তাদের সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারে, তার সাথে হয় বৈকুণ্ঠ লাভ। আমাদের প্রাচীন পুরাণে গঙ্গা স্নানের মাহাত্ম্যর কথা অনেক লেখা আছে। এমনকি গঙ্গা মাহাত্ম্যর কথা ভগবান শিব বলেছিলেন মাতা পার্বতীকে। বারুণী স্নান স্কন্দ পুরাণে লেখা আছে যে চৈত্র মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্রের যোগ হলে এই তিথি বারুণী নামে পরিচিত। এই তিথিতে স্নান করলে বহু শত সূর্য গ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায়। হিমালয়ে কন্যার অপর নাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানের প্রতিরূপ। বাংলা সনের প্রতি চৈত্র মাসে শতভিষা নক্ষত্র যুক্ত মধু কৃষ্ণা ত্রয়োদশী এই স্নান অনুষ্ঠিত হয়। শাস্ত্র মতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারুণী স্নান অসাধারণ লাভ করে মহাবারুণী স্নান রূপ লাভ করে। এই স্নানটি বস্তুত হিন্দু ধর্মে একটি পূর্ণ স্নান উৎসব। জীব জগতে পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ ক্লেদাত্ম মানুষ্য কুল্য এই পূর্ণ স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয়। দক্ষিণ জনপদে এই কপিল মুনি ঠিক কবে থেকে বারুণী মেলা আয়োজন হয়েছিল তা হিসাব করা খুবই কঠিন। জনশ্রুতি এমন পুণ্যাত্মা কপিল কালী কোন এক সময় সাধনায় সিদ্ধি লাভের জন্য কপোতাক্ষে পারে সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করেন এবং তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় আত্মাশক্তি সাক্ষাৎ পান। গভীর ধ্যানের দ্বারা তিনি সেখানে গঙ্গাকে কপোতাক্ষের সঙ্গমে একত্রিত করেন। সময়টি ছিল চৈত্র মাসের শতভিষা নক্ষত্র যুক্ত মধু কৃষ্ণা ত্রয়োদশী। আর এখানে স্থাপন করেছিলেন বারুণী স্নান ঘাট। গঙ্গা স্নানে বহু শত সূর্য গ্রহণ চলাকালীন স্নানের জন্য ফল সমফল। হিন্দু ধর্মে গঙ্গা স্নানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য করা হয়েছে। আধ্যাত্মিক নিয়ম মেনে গঙ্গা স্নান করলে সেই গঙ্গা স্নান বিশেষ ফলদায়ী বলে মনে করা হয়। ব্রহ্মমুহূর্তে গঙ্গা স্নান করা উচিত বা স্নান সেরে নেওয়া উচিত। নিয়ম অনুযায়ী অবিবাহিত হলে দিনে একবার, বিবাহিত হলে দিনে দুবার এবং ঋষি এবং সন্তদের দিনে 3 বার স্নান করা উচিত। গরুড় পুরাণ স্নানের বিশেষত মাহাত্ম্য রয়েছে। ধর্ম অনুযায়ী পুকুর, নদী বা বৃষ্টির জলে স্নান করলে সব থেকে বেশি লাভদায়ক বলে মনে করা হয়। এই জলে স্নান করলে শরীর ও মস্তিষ্কে পবিত্র হয়। নদী বা পুকুরে স্নান করার সময় সেই নদী বা পুকুরকে একেবারে অপরিষ্কার করা উচিত নয়। সেই নদীর জল বা পুকুরের জলে মল মূত্র ত্যাগ করা উচিত নয়। এমনকি সেই জলে কাপড় কাচা উচিত নয়। নিবস্ত্র হয়ে কখনোই স্নান করা উচিত নয়। বারুণী
তিথিতে গঙ্গা স্নানের সময় বাড়ি থেকে যখন গঙ্গা স্নান করতে যাবেন তখন বাড়িতে স্নান করে তবে গঙ্গায় গিয়ে স্নান করবেন। বারুণী তিথিতে গঙ্গায় গিয়ে একটি মাত্র ডুব দিয়ে গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করতে পারবেন। বাড়িতে এসে পুনরায় বারুণীর দিন পুনরায় স্নান করা উচিত নয়। বারুণী তিথিতে গরিব দুস্থ ব্যক্তিকে বা ব্রাহ্মণকে দান করতে হবে। এই দিন জলপূর্ণ পাত্র, চাল ডাল, গম, চিনি, সুতির বস্ত্র, ফল, ছাতা, গুড়, ঘি ইত্যাদি দান করা অত্যন্ত শুভ। গঙ্গা স্নানের মন্ত্র ও গঙ্গা স্নানের প্রণাম মন্ত্র। স্নান মন্ত্রটি হল মন্ত্র যথা গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মে সিন্ধু কাবেরী জলহস্মি সন্নিধি কুরু সদ্য পতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।